অনেক কথা শুনেছি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসীরা প্রধানত দুটি দলে ভাগ করা হয়। একটি হলো আন্দামানি আদিবাসী। এরা আফ্রিকার প্রাচীনতম মানব অভিবাসনের অর্থাৎ আউট অফ আফ্রিকা মাইগ্রেশনের অংশ হিসাবে প্রায় 60,000 বছর আগে এখানে এসে বসবাস শুরু করেছিল বলে ধারণা করা হয়। এদের মধ্যে রয়েছে গ্রেট আন্দামানিজ, জারোয়া, ওঙ্গে, সেন্টিলেনিস, উত্তর সেন্টিনেল দ্বীপের বাসিন্দা যারা আজও বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই সেন্টিনেলিজ। নিকোবরী আদিবাসী, এরা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে প্রায় কয়েক হাজার বছর আগে এসেছিল। নিকোবরী শম্পেন, এরা মূলত নিকোবরের আভ্যন্তরীণ জঙ্গলের বসবাসকারী শিকারী সংগ্রাহক গোষ্ঠী। দ্বীপপুঞ্জটি কিভাবে গঠিত হয়েছিল সেটি যদি আমরা জানতে পারি তাহলে ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই দ্বীপগুলো মূলত সমুদ্রতল থেকে জেগে ওঠা একটি দীর্ঘ জলের নিচে পর্বতমালার সর্বোচ্চ চূড়া ছিল। অ্যাক্রোশনের রিজ অর্থাৎ ইন্দো অস্ট্রেলিয়ান টেকটনিক প্লেট যখন ইউরেশিয়ান বা বার্মা প্লেটের নিচে তলিয়ে যেতে শুরু করে তখন কোটি কোটি বছর ধরে পলনশিলা স্তূপীকৃত হয়ে এই আরাকান ইয়োমা পর্বতমালা গঠিত হয়, যা আগ্নেয়গিরির সক্রিয়তায় এর মধ্যে কিছু দ্বীপ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে গঠিত হয়। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ছিল ব্যারেন আইল্যান্ড, এই দ্বীপপুঞ্জেই যার অবস্থান। এটি মূলত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত। এর দূরত্ব যা সেটি হলো কলকাতা বা পলিচিম বন্দর বা পোর্ট ব্লেয়ার, আন্দামানের রাজধানী থেকে কলকাতার বিমান দূরত্ব 1255 কিলোমিটার, সমুদ্রপথের দূরত্ব 1250 নটিক্যাল মাইল বা 2300 কিলোমিটার। চেন্নাই, সেখান থেকে পোর্ট ব্লেয়ারের চেন্নাই দূরত্ব মাত্র 1370 কিলোমিটার। আর বাংলাদেশের কক্সবাজার ও সুন্দরবন থেকে মূল দ্বীপপুঞ্জ থেকে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের দূরত্ব প্রায় 1000 থেকে 1200 কিলোমিটার, যা মূলত বাংলাদেশের কাছাকাছি। মজার তথ্য হলো এটি মূল ভারতের চেয়ে মিয়ানমার ও ইন্দোনেশিয়ার বেশি নিকটবর্তী। নিকোবরের সবচেয়ে দক্ষিণ বিন্দু ইন্দিরা পয়েন্ট থেকে ইন্দোনেশিয়ার দূরত্ব অর্থাৎ সুমাত্রা দ্বীপের দূরত্ব মাত্র 150 কিলোমিটার। প্রাচীন ও মধ্যযুগের যে শতক তখন ছিল 1015 খ্রিস্টাব্দ এবং সেখানে চোল রাজবংশের রাজা রাজেন্দ্র চোল প্রথম শ্রী বিজয়া সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানের সময় আন্দামানকে নৌঘাটি হিসেবে ব্যবহার করেছিলেন, যা নাম ছিল নাক্কাবরম বা নিকোবর। ইউরোপীয় উপনিবেশ ও ডেনিশ শাসন সেটি ছিল 1755 থেকে 1868। 1755 সালে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিকোবরের উপনিবেশ স্থাপন করে এবং নাম দেয় নতুন ডেনমার্ক। তবে ম্যালেরিয়ার প্রকোপে বারবার তাদের এই পরিকল্পনা বাতিল করতে হয়। পরে ডেনমার্ক তাদের অধিকার যুক্তরাজ্যের কাছে বিক্রি করে দেয়। ব্রিটিশ রাজ ও কালাপানি 1858 থেকে 1947 সাল পর্যন্ত অর্থাৎ 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার আন্দামানকে নির্বাসিত বন্দীদের জন্য দণ্ডকারণ্য বা কালাপানি বানিয়ে দেয় এবং সেখানে 1906 সালে পোর্ট ব্লেয়ারে নির্মিত হয় সেলুলার জেল, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোদ্ধা ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কঠোর শাস্তির জন্য বন্দী রাখা হতো। জাপানি দখল ও আজাদ হিন্দ সরকার 1942 থেকে 1945 সাল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী দ্বীপটি দখল করে নেয় এবং 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সেলুলার জেলে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দ্বীপপুঞ্জের নাম দেন শহীদ দ্বীপ, যা আন্দামান ও স্বরাজ দ্বীপ, যা নিকোবর দ্বীপ। ভারতের অঙ্গীভূত হওয়ার যে সময়টা সেটি ছিল 1950 সাল। 1950 সালে এটি ভারতের অংশ হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। দেশভাগের পর পশ্চিমবঙ্গ ও তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ থেকে বহু রিফিউজি বা শরণার্থী পরিবারকে পুনর্বাসনের জন্য আন্দামানে নিয়ে বসতি গড়ে দেওয়া হয়, যার কারণে আজও সেখানে প্রচুর বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী রয়েছে।